হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সপার্ট স্কুল এডুকেশনাল ফ্যামিলির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ মেহেদী। আজকে আমি আপনাদের সামনে লাইভ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাই সকলে মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন। বর্তমানে যে স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছে, তাদের মেক্সিমাম একটা প্রবলেম সেটা হলো যে তারা বলে যে আমি বড়, বড় স্বপ্ন তাদের যে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বিসিএস ক্যাডার হওয়া বা লয়ার হওয়া এরকম আরো অনেক বড়, বড় স্বপ্ন তারা দেখে। বাট যে স্বপ্ন পূরণ করার জন্য তাদেরকে কি, কি করতে হবে সে বিষয়ে তারা কি থাকে পুরোই অলস। তারা জানে না যে তাদের যে এই যে বড়, বড় স্বপ্নের জন্য কিন্তু তাদের হার্ড ওয়ার্কও করতে হবে। তাই আজকে আমি এই ভিডিওটা আমি ৩ টা ধাপে আলোচনা করব। ১ম হলো ড্রিমস তারা কি, কি দেখে? যেমন ডক্টর, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, লয়ার্স এগুলো হচ্ছে তাদের ড্রিমস। আর পরবর্তীতে আমি আ আলোচনা করব ফেইল যে তারা ডক্টর, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার এবং লয়ার্স এটা কি জন্য হতে পারে না? এগুলো হতে গিয়ে তারা কি জন্য তাদের স্বপ্ন ব্যর্থ হয়? তারা কি কারণে সফল হতে পারে না? আর সর্বশেষ আমি আলোচনা করব যে সাকসেস তার মানে হলো যে তাদের যে স্বপ্ন ডক্টর, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, লয়ার্স এগুলো হতে হলে তারা কিভাবে সাকসেসফুল অর্জন করবে? কোন, কোন ধাপ অনুসরণ করলে বা কোন পদ্ধতিতে গেলে? তাই আশা করি সকলে মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন। এটা আপনাদের লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। তাই আর কথা না বাড়িয়ে আজকের আ প আলোচনা শুরু করি। ১ম যে তাদের স্বপ্ন সেটা হলো ডক্টর। যে তাদের মেক্সিমামই স্বপ্ন হচ্ছে তাদের ডক্টর হওয়া। কি জন্য? তারা চায় যে তাদের ফ্যামিলির ভিতরে একজন ডাক্তার থাকুক বা সে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। এরকম তার স্বপ্ন থাকে। তার স্বপ্নের ভিতর থাকে যে সে সততাবান, নিষ্ঠাবান ও নিঃস্বার্থহীন একজন ডাক্তার হবে যেখানে সে থাকবে সৎ এবং নিষ্ঠার সাথে সে কাজ করবে আর তার নিজের কোনো স্বার্থ থাকবে না। শুধু মানবতার জন্য মানুষের সেবার কাজে এবং তার ফ্যামিলির যে সেবা সেটা নিয়ে সে ব্যস্ত থাকবে। আর তারপর সে তার নাম ছড়িয়ে পড়ে বিশ্বের আনাচে-কানাচে। সে স্বপ্ন দেখে যে আমি এমনভাবে কাজ করব যাতে করে আমার যে নাম আমার সততা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আবার কামার, কুমার, জেলে, তাঁতি, কৃষক, শ্রমিক, দিনমজুর সকলের মুখে থাকবে তার নাম। সে মনে করে যে আমি এমনভাবে কাজ করব, এমন সততাগিরি মানুষে মানে এমনভাবে সেবা করব বা সার্ভ করব যাতে করে কামার হতে কুমার, জেলে হতে তাঁতি, কৃষক হতে শ্রমিক, দিনমজুর সকলের মুখে তার নামটা থাকবে। আর অসহায় দুস্থ সকল মানুষকে নিঃস্বার্থভাবে সেবা করে। তার টার্গেট হলো কি যে আমি ডাক্তার হয়ে যে অসহায় যে দুস্থ মানুষ আছে তাদেরকে আমি নিঃস্বার্থভাবে সেবা করব। এটা কি তার ডাক্তার হওয়ার পরে তার এই স্বপ্ন। আবার সে স্বপ্ন দেখে যে সেবার নামে মুখোশধারীদের মুখোশ খুলে দেবে। মানে বর্তমানে কিন্তু অনেক ডাক্তার আছে যারা কিন্তু অসৎ। তারা কিন্তু ডক্টর ডিগ্রি লাভ করে সে ডাক্তার হয় ঠিক আছে। কিন্তু সে কিন্তু সেই ডাক্তারের নাম বা মুখোশ ধারণ করে মানুষকে বিভিন্ন ধরনের হয়রানি করে তাদের সেবার নামে অনেক কিছু অপকর্ম করে। এখন যেই মানে সত্যিকার ডাক্তার হতে চায়, যে সৎ ডাক্তার হতে চায়, তার স্বপ্ন হচ্ছে যে আমি তার মুখোশ খুলে দেব। এটা হচ্ছে কি যে ডক্টর হওয়ার স্বপ্ন দেখে। আর পরবর্তীতে যার ড্রিম হলো ইঞ্জিনিয়ার, যে একজন বড় নামকরা ইঞ্জিনিয়ার হতে চায়, যে স্বপ্ন দেখে আমি একজন সততাবান, নিষ্ঠাবান এবং দুর্নীতিহীন একজন ইঞ্জিনিয়ার হব, যেখানে আমি থাকবো সর্বদা সৎ এবং নিষ্ঠাবান এবং যেখানে থাকবে না আমার ভিতরে কোনো দুর্নীতি। এরকম কিন্তু স্বপ্ন দেখে যে ইঞ্জিনিয়ার হয়। আ আবার সে স্বপ্ন দেখে যে আমার নাম শরীফের বিচার আনাচে-কানাচে। সে স্বপ্ন দেখে যে কামার, কুমার, জেলে, তাঁতি যারা আছে তারা তার নামটা আ মনে রাখবে সবসময়। আবার দেশের যে বড়, বড় যে প্রজেক্ট সেটা হবে কি তার হাত ধরে তার মাধ্যমে হবে। আবার যারা দুর্নীতি মুখোশ নিয়ে যারা বলে আমরা যে দুর্নীতি করি না তাদের মুখোশ খুলে দেবে। এটা কি একজন ইঞ্জিনিয়ার যে স্বপ্ন দেখে যে ইঞ্জিনিয়ার হবে তার এটা স্বপ্ন এগুলা। আবার যে বিশেষ ক্যাডার যার ড্রিম বিশেষ ক্যাডার হওয়া, সে স্বপ্ন দেখে যে আমি একজন সততাবান, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ এবং নিঃস্বার্থহীন একজন বিশেষ ক্যাডার হব। যেখানে আমি সর্বদা সৎ থাকবো, আমার কাজে আমি পুরা নিষ্ঠাবান থাকবো, ন্যায়পরায়ণ থাকবো এবং যেখানে থাকবে না কোনো আমার সারা নিজের স্বার্থ। আবার সে স্বপ্ন দেখে যে বিশ্বের আনাচে-কানাচে তার নামটা ছড়িয়ে পড়বে যে ও আমাকে বিশেষ ক্যাডার যে আমি মানে তার ভালো দিকগুলো বেশ ছড়িয়ে পড়বে। আবার কামার কুমার জেলার সকল মানুষের দেশের সর্বস্তরের মানুষের মুখে তার নাম থাকবে। আবার দেশের জন্য নিজের সকল যে স্বার্থ সেটা ত্যাগ করতে সে প্রস্তুত থাকবে। আবার দেশের নামে আ দেশের সেবার নামে যারা মুখোশধারী আছে তাদের মুখোশ খুলে দেবে। এটা হচ্ছে কি একজন বিসিএস ক্যাডার যে ড্রিম যার স্বপ্ন যে বিসিএস ক্যাডার তার এগুলো হচ্ছে কি তার স্বপ্ন। আবার একজন লয়ার যে স্বপ্ন দেখে আমি একজন আইনজীবী হব বা লয়ার্স হব, তার স্বপ্ন হচ্ছে যে আমি সততাবান এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াকু এবং দুর্নীতিমুক্ত একজন লয়ার্স হব। এটা তার স্বপ্ন। আবার
সে এমনভাবে কাজ করবে যাতে করে তার নাম বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। প্রত্যেকটা মানুষের কামার কুমার, জেলে তাঁতি সকল মানুষের মুখে তার নাম থাকবে। তিনি দেশের সকল মানুষের অধিকারের নিশ্চিত করার জন্য সে অঙ্গীকারবদ্ধ থাকবে যে দেশের সকল মানুষ যাতে করে তার নিজ নিজ অধিকার সে আদায় করতে পারে, সে বিষয়ে সে শত মানে অঙ্গীকারবদ্ধ। আবার সততার মুখোশধারী যারা আছে তারা সততার নাম করে, যারা অনেক আইনজীবী আছে যারা কিন্তু সততার নাম ধারণ করে কিন্তু অনেক দুর্নীতি করে, তাদের মুখোশ করে দেবে। এটা হচ্ছে কি তাদের স্বপ্ন। এখন এই যে এটা গেল কি তাদের যে স্বপ্ন, তারা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, লয়ার্স এগুলো তাদের স্বপ্ন। এখন এই স্বপ্ন দেখতে গিয়ে তারা কিন্তু সবাই সাকসেস হয় না। এখন এই স্বপ্ন পূরণ করতে সাকসেস কি কারণে হয় না বা ফেল হয় কি জন্য, সে সম্পর্কে আমি এখন আলোচনা করব। প্রথম যেটা হলো সেটা হলো যে আমাদের কিন্তু এই যে আমাদের স্বপ্নগুলা, এটার জন্য কিন্তু মাস্ট আমাদের স্টাডি করতে হবে, ঠিক আছে? কি জন্য? যে আমরা যদি বলি যে আমি ডাক্তার হব, তাহলে আমি কিন্তু খেতে খামারে কাজ করে কিন্তু আমি ডাক্তার হতে পারবো না, আবার ইঞ্জিনিয়ার হতে পারবো না, আবার বিসিএস ক্যাডার বা এগুলোর জন্য কি আমাদের স্টাডি করতে হবে। কিন্তু কারণ যে স্টাডি থেকে আমাদের এগুলা মানে স্টাডি থেকেই আমাদের এই পথগুলো খুলে আসবে, ঠিক আছে? আমরা যদি পড়াশোনা নাই করি তাহলে কিন্তু আমাদের হবে না। এখন বর্তমানে স্টুডেন্টের ভিতরে একটা যে কমন প্রবলেম সেটা হলো যে তারা বেশিক্ষণ পড়তে পারে না, বিরক্তি চলে আসে। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে তাদের ভিতরে একটা কমন প্রবলেম এটা যে বেশিক্ষণ পড়তে পারে না। তাদের যদি হাতে একটা স্মার্টফোন দেওয়া যায় তাহলে কিন্তু তারা অনেকক্ষণ পর্যন্ত, তারা যদি তাদেরকে বলা হয় যে তুমি ০.৫ ঘন্টা ইউজ করবা। কিন্তু দিন শেষে দেখা যায় যে সে ০.৫ ঘন্টায় সেখানে ২-৩ ঘন্টা সে ইউজ করে ফেলে। কিন্তু তারপর তার ভিতরে কোনো বিরক্তি আসে না। এটা কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ভিতরে দেখা যায়। এইটা হলো কি ১ নাম্বার কারণ। ২ নাম্বার যে কারণ সেটা হলো যে বেশ করে একটা সাবজেক্ট পড়তে গেলে বিরক্তি চলে আসে। তারা যখন একটা সাবজেক্ট নিয়ে বসে তখন এই সাবজেক্টটা মিনিমাম সে ১০-১৫ মিনিট বা ২০ মিনিট বা ০.৫ ঘন্টা পড়তে পারে। ঠিক আছে? তারপর তাদের ভিতরে আস্তে, আস্তে একটা মানে কি বিরক্তি চলে আসে, যার কারণে সে আর কন্টিনিউ করতে পারে না। এই কারণেও সে ব্যর্থ হয়। আর যে ৩য় নম্বর যে ব্যাপারটা সেটা হলো যে ২ ঘন্টা টানা পড়েও একটা চ্যাপ্টার ঠিকমতো শেষ করতে পারে না। আমি এরকম অনেক স্টুডেন্টকে দেখছি যারা পড়তে বসে বাট সে ২ ঘন্টা কমপ্লিট হয়ে যায় বা ৩ ঘন্টা কমপ্লিট হয় কিন্তু সে তার টার্গেট যে ২ পৃষ্ঠা, ৩ পৃষ্ঠা বা ৪ পৃষ্ঠা পড়ার যে টার্গেটটা ওই টার্গেটটা সে ফিল আপ করতে পারে না। ঠিক আছে? এটার কারণেও কিন্তু সে পড়াশোনা থেকে পিছিয়ে পড়ে। একসময় নিজের ভিতরে একটা মানে একটা ডিপ্রেশন চলে আসে যে না আমাকে দিয়ে হবে না, আমি এরকম পারতেছি না। কিন্তু এটা কিন্তু তার অলসতার কারণে। সে যদি টার্গেট করে পুরো ফোকাস দিয়ে পড়ে তাহলে কিন্তু সে তার টার্গেট পূরণ করতে পারে। সে সম্পর্কে আমি সামনে আলোচনা করব যে তুমি কিভাবে এভাবে ২ ঘন্টা পড়ো, আ ১ ঘন্টার ভিতরে যে তোমার টার্গেট পূরণ করতে পারো। পরবর্তী যে ব্যাপারটা সেটা হলো যে সকালের পর রাতে ভুলে যায়। বর্তমানে স্টুডেন্টের একটা কমন প্রবলেম হলো যে তারা আজ সকালে যেই জিনিসটা পড়ে রাতের বেলায় সেই জিনিসটা সে মনে রাখতে পারে না। এখন এটার তো কিছু কারণ আছে, সেই কারণটা নিয়ে সামনে আলোচনা করব। পরবর্তী যেই ব্যাপারটা সেটা হলো যে না বুঝতে পারলে হাল ছেড়ে দেয়। এটা হচ্ছে একটা ভয়ানক একটা রোগ। অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে, তারা কি করে যখন একটা চ্যাপ্টার পড়তে বসে, ইয়া তখন কি করে তারা যদি কোনো জায়গায় আটকে যায় তাহলে কিন্তু তারা ছেড়ে দেয় সেটা। যে বলে যে না এটা আমাকে দিয়ে হবে না। কিন্তু তারা কিন্তু এটা মানে তারা যদি আরেকটু হাল না ছেড়ে দিয়ে একবার যদি পড়তো, যেমন একটা জিনিস মানে পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে একবার একটা জিনিস মানে একটা পড়া পড়তে গিয়ে সে সাথে, সাথে মানে ওটা আয়ত্ত করতে পারছে। এমন কোনো স্টুডেন্ট নাই। তার জন্য তারা কিন্তু যারা বর্তমানে আমরা যাদেরকে মেধাবী স্টুডেন্ট বলি, তারা কিন্তু একবার পড়ে না। তারা কিন্তু কয়েকবার পড়ে। তারা ধৈর্য ধরে লেগে থাকে, হাল ছাড়ে না। যার কারণে সে অনেক পড়া নিজেই বুঝতে পারে। ঠিক আছে? অনেক স্টুডেন্টকে যেমন ভার্সিটি কলেজে বা স্কুলে দেখা যায় অনেক স্টুডেন্ট স্যারদের পর্যন্ত প্রশ্নকে আটকে দেয়। যে স্যার এটা এরকম করলে ভালো হতো না বা এটা কিভাবে করলে ভালো হতো? এরকম কিন্তু প্রশ্ন করে সে স্যারদের পর্যন্ত আটকে দেয়। তাহলে মনে করো কি? এখন আমরা তো যারা আমরা মানে আ স্টুডেন্টরা অন্য স্টুডেন্ট যারা আমরা পড়াশোনা করতে চাই না বা হাল ছেড়ে দেই, তারা ভাবে কি যে ও মেধাবী সেজন্য ও পারে। কিন্তু না, ও কিন্তু পরিশ্রমও যথেষ্ট। তাই আমাদেরকে হাল ছেড়ে দেওয়া যাবে না। আমাদেরকে যথেষ্ট পরিমাণে মানে যতটা সম্ভব আমাদের এফোর্ট দিয়ে আমাদের আ কন্টিনিউ করে যেতে হবে। আর পরবর্তী যে ব্যাপারটা সেটা হলো যে মোবাইল তোমাদের মিস করে তোমরাও তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো না। বর্তমানে স্টুডেন্টের একটা কমন প্রবলেম হলো সেটা হলো যে মোবাইল। মোবাইল এডিকশনটা বর্তমানে কিন্তু দিন, দিন বেড়ে যাচ্ছে। এমন কোনো স্টুডেন্ট নাই যারা ফোন ইউজ করে না। এখন এই ফোন ইউজটা কিন্তু ২ রকম হয়। একটা ইতিবাচক, একটা পজিটিভ, একটা নেগেটিভ। যারা পজিটিভ ভাবে ইউজ করে তারা যেমন পজিটিভ ইউজটা কি? সেটা হলো যে কেউ মানে একটা পড়া YouTube এ বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক ধরনের শিক্ষামূলক ভিডিও আছে। যেমন আমি কি করি?
আমার ব্যাপারটা বলি। যখন আমাদের ডিপার্টমেন্টে পড়া দেয়, তখন আমি যেই পড়াটা না বুঝি, তখন আমি নেটে সার্চ দিই, YouTube এ সার্চ দিয়ে ওই ক্লাসটা দেখি। তাহলে দেখা যায় যে ওই ক্লাসটা বর্তমানে অনেক টিচার আছে, ভালো, ভালো ভার্সিটির বা ভালো, ভালো টিচার, যাদের কাছে আমাদের টাকা দিয়ে পড়া সম্ভব না। তাদের কাছে থেকেও আমরা অনলাইনের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা পাই। এখন এরকম যারা ভালো স্টুডেন্ট আছে তারা কিন্তু এটা ফলো করে। আর যারা খারাপ স্টুডেন্ট বা যারা এগুলো মানে আ শুধু হাবিজাবি ভিডিও দিয়ে ওয়েস্ট করে, টাইম ওয়েস্ট করে, তারা কিন্তু এরকম করে না। এখন তাদের কাছে তারা মোবাইল, তাদের সারাদিন যদি তারা মোবাইল দেওয়া হয়, তাহলে তারা সারাদিন শুধু ওই মোবাইলে হাবিজাবি দেখে ব্যস্ত থাকে। আর যারা ভালো স্টুডেন্ট, তারা কি করে, মোবাইল দিয়ে তারা তাদের শিক্ষামূলক কিছু ভিডিও দেখে, যেটা তাদের স্কিল ডেভেলপমেন্ট সাহায্য করে। এখন এটাও একটা তাদের ব্যর্থতার কারণ হতে পারে। এখন গেল ব্যর্থতার কারণ, যে ১ম এ আমি আলোচনা করছি যে ড্রিমস, তাদের স্বপ্ন পূরণে তারা কি, কি স্বপ্ন দেখে, তারপর আলোচনা করেছি তারা স্বপ্ন পূরণে কি কারণে ব্যর্থ হয়। এখন আমরা আলোচনা করব যে তাদের এই যে স্বপ্ন পূরণের যে সাকসেস, যে ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস, লয়ার্স এগুলো হওয়ার জন্য তারা কিভাবে সাকসেস অর্জন করবে। ১ নাম্বার যে কারণটা, সেটা হলো যে তারা যে ফোন, ল্যাপটপ, টিভি বা এগুলা যে তারা, এখন আমি বলি এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের এগুলা পূরণ করতে হবে, কিন্তু আমাদের মাস্ট হইছে কি, আমাদের স্টাডিটা আমাদের সুন্দরভাবে করতে হবে আমাদের। ঠিক আছে? পুরো ফোকাস দিয়ে। এখন আমরা যখন স্টাডি করতে বসবো, তখন আমাদের ১ম কাজ হচ্ছে কি, যে ফোন, ল্যাপটপ, টিভি অন্য রুমে রেখে আসবা। কি জন্য? ফোন আমাদের জন্য একটা এডিকশন, আবার ল্যাপটপ এডিকশন, আবার টিভিও আমাদের জন্য একটা এডিকশন। বর্তমানে ফোনে এমন কিছু নাই যে পুরো পৃথিবী ওয়ার্ল্ড ফোনের ভিতরে আছে। তাহলে ফোনের ভিতরে একটা স্টুডেন্ট যখন আটকে থাকবে, তখন তাকে দিয়ে কিন্তু পড়াশোনা হবে না। ২ নম্বর যে ব্যাপারটা, ল্যাপটপ দিয়েও তারা এডিকশনে আটকে যায়। ল্যাপটপের ভিতরে বিভিন্ন ধরনের কাজ করে। যদিও এটাও সোশ্যাল মিডিয়ার ফোনের মতো। আবার টিভিতে বিভিন্ন ধরনের সিরিয়াল আছে, যেটা অনেকের পছন্দ। তাই এগুলো কি করতে হবে? যখন পড়তে বসবে, তখন এগুলো অন্য রুমে রেখে আসতে হবে। কি জন্য? এগুলো বড় পড়াশোনার আ বাধা সৃষ্টি করার অন্যতম কারণ। ২ নম্বর যে কারণটা, সেটা হলো সাইলেন্ট করে অন্য রুমে রেখে আসবে। এখন যে এই যে ফোন, ল্যাপটপ, টিভি এগুলো অন্য রুমে রেখে আসার সময় কি করতে হবে? সাইলেন্ট করে রেখে আসতে হবে। কি জন্য? যে অনেক সময় নোটিফিকেশন আসে। ওই নোটিফিকেশন কিন্তু তোমাকে টানবে। যার কারণে তুমি পড়া থেকে উঠে যাবে। যার কারণে তোমার ফোকাস নষ্ট হবে এবং তুমি সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে না। আর যদি তোমার ইমার্জেন্সি যদি কোনো কল আসে, তাহলে তুমি সাইলেন্ট করার দরকার নেই। তুমি ফোনটা রেখে আসবে। আর পরবর্তী যে ব্যাপারটা, সেটা হলো যে স্টাডি টেবিল গুছিয়ে নেবে, যে পড়াশোনার একটা পরিবেশ দরকার। ঠিক আছে? এখন অনেকে দেখা যায় টেবিলের ভিতরে বই এলোমেলো থাকে, বা পরিবেশটা অন্য ধরনের, যেখানে মানুষের সমাগম বিভিন্ন ধরনের। সেখানে কি করতে হবে? টেবিলটা আগে গুছিয়ে নিতে হবে। তারপর নেসেসারি এলিমেন্টস কাছে নেবে, যে তোমার প্রয়োজনীয়, যে পড়াশোনার জন্য তোমার যে কোন পেনটা লাগবে, যেমন কালার পেন, আবার তোমাদের আম যে ব্ল্যাক পেন যেগুলা, এগুলা প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলোর সাথে নেবে, যেমন প্রয়োজনীয় বই। আবার পিপল ইভেন্ট মুক্ত পরিবেশ নিশ্চিত করবে, যে কোলাহলপূর্ণ, যেখানে লোকজনের সমাগম কম, ঠিক আছে? সেরকম একটা পরিবেশ নিশ্চিত করবে। সেখানে তোমার পড়ার টেবিল গুছিয়ে রাখবে। তারপর কি করবে? তুমি তোমার স্টাডি একটা গোল সেট করবে, যে তুমি কত ঘন্টা পড়বে বা তুমি কতটুকু পড়বে, সেরকম একটা তুমি গোল সেট করবে। তারপর স্টপওয়াচে গিয়ে তোমার বর্তমানে যে তোমার বিভিন্ন অ্যাপস আছে, বা তোমার ফোনেই কিন্তু অ্যাপস আছে যে স্টপওয়াচ, যে তুমি টার্গেট সেট করতে পারবা। ওখানে তুমি টাইম লিমিট সেট করবা, যে তুমি কত ঘন্টা পড়বা, যেমন ১ ঘন্টা, ২ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা বা ১০ ঘন্টা বা ১২ ঘন্টা এভাবে। তারপর তোমার যদি গোল সেট হয়ে যায়, তারপর তোমার ওয়াচে তোমার টাইম লিমিট সেট করে, তারপর তুমি কি করবা? তোমার পড়াশোনাটা শুরু করবা। তারপর তখন তুমি পুরো ফোকাস দিয়ে পড়াশোনা শুরু করবা। এখন যদি পুরো ফোকাস দিয়ে এভাবে পড়াশোনা শুরু করো, তাহলে দেখবা যে তুমি আ তাহলে অনেক কিছু তুমি শিখে যাবা। তারপর কি করবা? যে ১ ঘন্টা আগে টেবিল ছেড়ে ওঠা যাবে না। অনেকে আছে যারা তোমার ভিতরে পড়তে গেলে, তুমি যখন পুরো ফোকাস দিয়ে পড়তে পারবে না, তখন কিছু সময় পর দেখবা তোমার ভিতরে একটা অলসতা চলে আসবে, যে তোমারটা ফোকাস কেমন জানি কমে যাবে। তখন কিন্তু তোমার ওই ১ ঘন্টার আগে টেবিল ছেড়ে ওঠা যাবে না। তোমার যদি পড়তে ভালো না লাগে, তাহলে তুমি টেবিলে বসে থাকবে। কি জন্য? তোমার এটা মাথায় রাখতে হবে যে তুমি টেবিল থেকে যখন উঠে যাবা, তখন থেকেই তোমার ভিতরে তোমার টার্গেট পূরণ হবে না। ঠিক আছে? তাই ১ ঘন্টার আগে তোমার টেবিল ছেড়ে উঠা যাবে না। আবার বই উঠাও, দ্রুত রিভিশন এটাও করতে পারো, যে তুমি পড়াশোনা ভালো না লাগলে বই উঠে দিতে পারো, দ্রুত রিভিশন এগুলো দিতে পারো। আবার কিছু হাঁটাহাঁটি করতে পারো, মাইন্ড রিভাইজ মনে আবার সেই পড়াটা পড়তে পারো। এভাবে কি করবা? প্রতি ১ ঘন্টায় ১০ মিনিট ব্রেক টাইম দেবা। তারপর কি করবা? এভাবে ১ ঘন্টা পড়ার পর ১০ মিনিট করে ব্রেক দিবা। এভাবে ব্রেক দিয়ে এভাবে তোমার টার্গেটটা পূরণ করবা। তাহলে তুমি যদি এভাবে, যে আমি টিপস গুলো বললাম, এভাবে যদি তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি তোমার যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, লয়ার্স এগুলোর স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করতে পারবা। আর আমাদের এগুলো পূরণ করতে হলে কিন্তু আমাদের স্টাডি করা মাস্ট। ঠিক আছে? আমাদের স্টাডি করতে হবে। এখন স্টাডি কিন্তু বিভিন্ন পদের আছে, যে কেউ হালকা স্টাডি করে, বা কেউ ডিপ, কেউ আরো হার্ড ওয়ার্ক।
তার মানে তোমার এগুলো পূরণ করতে হলে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে চাকরি বাজার, সেটা হলো যে তোমার তার জন্য হার্ড ওয়ার্ক করা মাস্ট। আমি মনে করি যে তোমার হার্ড ওয়ার্ক প্রচুর করতে হবে। কি জন্য? তোমার স্বপ্ন বড়, তাহলে স্বপ্ন বড় সমান তোমার পরিশ্রমটা সেভাবে করতে হবে। বর্তমান বিশ্বের যারা বড় বড় সফল ব্যক্তি তারা কিন্তু হার্ড ওয়ার্ক করে, তারা হার্ড ওয়ার্ক করে কি কাছে এরকম অবস্থানে গেছে। তাদেরকে কিন্তু একসময় তাদের গ্রামের মানুষও চিনতো না, তাদের মহল্লার মানুষও চিনতো না। এখন তাদের গ্রাম মহল্লা নয়, তাদের দেশ নয়, এখন সারা বিশ্ব তাদেরকে চেনে। তার মূল কারণ কি? তারা হার্ড ওয়ার্ক করছে। এমন কোনো ব্যক্তি দেখাতে পারবে না যারা পরিশ্রম বা হার্ড ওয়ার্ক করেনি। তাই আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের স্বপ্ন পূরণ করতে হলে কি করতে হবে। তাই আজকের ভিডিওটা আশা করি তোমাদের জন্য লাইফ চেঞ্জ হবে। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।